আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর মুনাফার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আসছি। তো আজকে তোমাদের প্রতিটি প্রশ্ন যে মুনাফা অধ্যায়ের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই অধ্যায়গুলো সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। এর পরবর্তী যে ভিডিওটি করা হবে সেই ভিডিওটিতে এই প্রশ্নগুলোর সলভ সহ দেওয়া হবে। তো শুরুতে দেখো, মুনাফা অধ্যায়ের মুনাফা যে তোমার যে অধ্যায় আছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি কিনা 2 মার্কের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন ছিল বার্ষিক 12.1/2% মুনাফায় 8,000 টাকার 2 বছর 6 মাসের মুনাফা কত? 2 বছর 6 মাসের মুনাফা কত হবে? তার মানে এখানে দেখো 2 বছর 6 মাস, আমরা এই 2 বছর 6 মাসকেই আগে বছরে পরিণত করব। 6 মাস মানে হচ্ছে অর্ধেক বছর, তার মানে হলো 2.5 মানে 2.5 বছর ধরে কাজটা অঙ্কটা করতে হবে। তো তোমরা চেষ্টা করবে। তো এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্নটি, বার্ষিক 10% সরল মুনাফায় 1500 টাকার 3 বছরের মুনাফা কত? আগের মতো করেই করা যাবে। আবার দেখো শতকরা বার্ষিক কত মুনাফায় 5,000 টাকার 4 বছরের মুনাফা 20,000 টাকা হবে? এখানে বলতেছে শতকরা বার্ষিক কত, সেক্ষেত্রে দেখো এখানে মুনাফার হারটা বের করতে হবে। তো তোমরা চেষ্টা করবে অবশ্যই। দেখি তোমরা কে কে পারো, কে কে পারো না অবশ্যই কমেন্টে জানাও। কোন অঙ্কগুলো সমস্যা যেগুলো করলে তোমাদের জন্য ভালো হয়, আমি চেষ্টা করব সহজ করে তোমাদের অঙ্কগুলো সলভ করে দেওয়ার জন্য। 4 নম্বর প্রশ্ন, কোনো আসল 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত? 5 নম্বর প্রশ্ন, বার্ষিক এখানে এই অঙ্কটা দেখো তোমাদের এই 1 নম্বর অঙ্কের মতোই হয়ে গেছে, প্রায় একই অঙ্ক। তো যাই হোক, এটা স্কিপ করতে পারো তোমরা। 6 নাম্বার, টাকায় 5টি দরে কিনে টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? মানে 1 টাকায় 5টা কিনে 1 টাকায় 4টা যদি বিক্রি করি, বোঝা যাচ্ছে এখানে লাভ হবে। তাহলে কত টাকা লাভ হবে সেটা তোমাদের বের করতে হবে। 7 নাম্বার, শতকরা বার্ষিক কত মুনাফায়, মানে মুনাফা বের করতে বলতেছে, কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। 8 নম্বর প্রশ্ন, কোনো দ্রব্যের ক্রয় মূল্য 115 টাকা হলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? এখানে বিক্রয় মূল্য বের করতে হবে। 9 নম্বর প্রশ্ন, 90 টাকার 30% কত? আসলে এই অঙ্কগুলো আমি এখানে এমনভাবে সাজাইছি যে অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, সেই অঙ্কগুলো এখানে সাজানো হয়েছে এবং আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পার্ট থেকে, প্রতিটা অংশ থেকে অঙ্কগুলো বাছাই করার। তারপর দেখো 10 নাম্বার, শতকরা বার্ষিক কত মুনাফায় 4,000 টাকার 4 বছরে মুনাফা 2,400 টাকা হবে? ওই আবার দেখো শতকরা বার্ষিক, এখানে শতকরা বার্ষিক কত মুনাফায়, প্রায় সেম অঙ্ক। আচ্ছা, তারপরে দেখো এখানে 11 নাম্বার, 5% হার মুনাফায় 750 টাকার 4 বছরের মুনাফা কত? এরপরে 12 নম্বর প্রশ্ন যদি দেখি, দেখো 12 নাম্বার, একটি পণ্য 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত ছিল? মানে ক্রয় মূল্য বের করতে বলছে এখানে। প্রারম্ভিক মূলধন কত হলে 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,000 টাকা হয়? মানে মূলধন কত, এখানে মূলধনটা বের করতে হবে। তো এরপরে আরও কিছু প্রশ্ন আছে, দেখো এখানে 14 নাম্বার, 5% চক্রবৃদ্ধি। এবার চক্রবৃদ্ধি মুনাফা এখানে আসছে, চক্রবৃদ্ধি মুনাফায় 1200 টাকায় 1 বছর ব্যাংকে রাখলে কত টাকা পাওয়া যাবে? তারপর 15 নাম্বার, বার্ষিক 4% চক্রবৃদ্ধি মুনাফায় 50,000 টাকার 10 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? 16 নাম্বার, চক্রবৃদ্ধি মূলধন এত টাকা এবং প্রারম্ভিক মূলধন এত টাকা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? অঙ্কগুলো একটু জটিল মনে হচ্ছে, তোমরা চেষ্টা করবে, আর না পারলে আমি তো আছি। 17 নাম্বার, বার্ষিক 10% মুনাফায় 2,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা,
18 নাম্বার, 5% হারে 3000 টাকার 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? ঠিক আছে, এখানে মুনাফার পার্থক্য বের করতে বলা হয়েছে। তারপরে 19 নাম্বার, শতকরা 8.5 টাকার চক্রবৃদ্ধি মুনাফার 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। 20 নাম্বার, শতকরা বার্ষিক কত মুনাফায় 4,000 টাকার 4 বছরের মুনাফা 2400 টাকা হবে। 21 নাম্বার, ব্যাংকে জমাকৃত টাকার উপর একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে? এরকম প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ততে আসতে পারে। 22 নাম্বার, শতকরা বার্ষিক কত মুনাফায়, আবার দেখো সেই কত মুনাফায়, শতকরা বার্ষিক মানে মুনাফার হার বের করতে হবে। 4,000 টাকা 4 বছরের মুনাফা 2400 টাকা হবে। মানে এই যে এই অঙ্ক দুটো দেখো, 20 নাম্বার 22 নাম্বার প্রায় সেম সেম অঙ্ক, একই অঙ্ক এখানে হয়ে গেছে। তো তোমরা করতে পারো, যে কোনো একটা করলেই হচ্ছে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা নিজের আগে সলভ করে দেখো পারো কিনা। আমি এরপরে পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। পরের ভিডিওটি তুমি দেখো, তোমরা দেখো, তাহলে অবশ্যই এর সলভগুলো সহ প্রতিটা অঙ্ক কীভাবে সহজভাবে আমরা করতে পারি, শর্টকাট করতে পারি, হ্যাঁ, সেই পদ্ধতিগুলো তোমাদের দেখাই দেব। তো সরল মুনাফার একটা সহজ সূত্র হচ্ছে আমি আর পারি না। তোমরা সবাই জানো আমি আর পারি না, এটা দিয়ে বললাম। তো এই সূত্রটা এটা দিয়ে কথাটা দিয়ে সূত্র বানানো যায়। তো আমি এটা কীভাবে সূত্র বানালাম বা কীভাবে করলাম এই জিনিসটা আগামীতে দেখাবো। এবং অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমরা এই প্রশ্নগুলো একটা সফট কপি পাবে গুগল ড্রাইভ থেকে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে।